হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমরা যে প্রবলেম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুপার মেশ। সুপার মেশ, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে সুপার মেশ কি। সুপার মেশ হচ্ছে দুইটা ব্রাঞ্চের দুইটা ব্রাঞ্চের একটি কারেন্টের দরজা। কারেন্টের দরজা। আপনারা বলতে পারেন যে ভাইয়া এটা আবার কি বললেন, যে দুইটা ব্রাঞ্চের একটি কারেন্টের দরজা। হ্যাঁ, সুপার মেশ হচ্ছে আমি যদি দুইটা ব্রাঞ্চ ধরি, যে ব্রাঞ্চের মধ্যে ভোল্টেজ সোর্স থাকতে পারে, কারেন্ট সোর্স থাকতে পারে, অথবা আপনার রেজিস্ট্যান্স থাকতে পারে। এটা ব্রাঞ্চ হলো, এটা একটা ব্রাঞ্চ। হ্যাঁ, এই দুইটা ব্রাঞ্চের একটি মাত্র কারেন্টের দরজা থাকে। কমন, দুইটি ব্রাঞ্চের কমন একটি কারেন্টের দরজা থাকে, তাকে বলবে হচ্ছে, এই যে এমন যদি থাকে তাহলে সেটা হচ্ছে সুপার মেশ। আরেকটু আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। ধরেন আপনার একটা সার্কিট দেওয়া আছে। এমন একটা সার্কিট দেওয়া আছে, এখন কি আপনারা চিহ্নিত করতে পারছেন যে এই জায়গায় সুপার মেশ কোন জায়গায় ইউজ করা হয়েছে? একটু দেখেন। আমি ধরে নিলাম যে আপনারা ধরতে পারছেন। এখানে সুপার মেশ হচ্ছে এই যে দুইটা ব্রাঞ্চের একটা কমন একটা কারেন্ট সোর্স আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে সুপার মেশ। সুপার মেশ। এখন আমি যদি আরেকটা আপনাদের উদাহরণ দেই, এমন একটা আমার একটা সোর্স আছে। হ্যাঁ, তাহলে আপনারা বলেন যে এই জায়গায় আমার সুপার মেশ কোথায় ইউজ হয়েছে? হ্যাঁ, এই দুইটা ব্রাঞ্চের জায়গায় এই সুপার মেশ। আবার এই দুইটার জন্য, যেহেতু এটা কোনো ব্রাঞ্চ নয়, সেহেতু এটা এই দুইটা সহ হচ্ছে এই দুইটা ব্রাঞ্চের সুপার মেশ। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে যখন দুইটা ব্রাঞ্চের একটি কমন কারেন্টের দরজা থাকবে, সেটা হচ্ছে আমার সুপার মেশ। আমরা আরো কিছু উদাহরণ দেখিনি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এই একটা সার্কিট দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এই জায়গায়, আমি আপনাদের একটু 3 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা এখানে দেখে বলেন তো এই জায়গায় কোথায় সুপার মেশ ইউজ করা হয়েছে। সুপার মেশ সবসময় কারেন্ট সোর্স নিয়ে কাজ করে। সুপার মেশ সবসময় কারেন্ট সোর্স নিয়ে কাজ করে। তাহলে দেখেন এখানে কোথায় কারেন্ট সোর্স আছে, হ্যাঁ, এখানে কারেন্ট সোর্স আছে। তাহলে আমি দেখতে পারতেছি যে এই যে একটা ব্রাঞ্চ আর এই যে একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের একটা কমন কারেন্ট সোর্স, তার মানে আমার এই জায়গায় হচ্ছে সুপার মেশ ইউজ করা হয়েছে। আমি যদি আরেকটা দেখি, তাহলে আপনারা বলেন তো এই জায়গায় কোন জায়গায় সুপার মেশ ইউজ করা হয়েছে? হ্যাঁ, এই দুইটা ব্রাঞ্চের মাঝখানে একটা কারেন্টের দরজা, সেটা হচ্ছে সুপার মেশ। আপনারা পেরেছেন। আমরা যদি আরেকটা দেখি, এই যে একটা আমাদের সার্কিট, এই সার্কিটের কারেন্ট সোর্স আমি দেখব, এই দুইটা ব্রাঞ্চ একটা কমন সোর্স, সেটা হচ্ছে সুপার মেশ। সেম টু সেম এই দুইটার জন্য এটা সুপার মেশ। তো আমরা এখন দেখব যে আমরা
কিভাবে একটা সুপার মেশকে সলভ করতে পারি। আমরা শুরু করি। এগুলো যদি আমি তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে সুপার মেশ মূলত কি, যে দুইটা ব্রাঞ্চের একটা যদি কারেন্টের দরজা থাকে তাহলে সেটা হচ্ছে সুপার মেশ, কমন যদি দরজা থাকে। এখন সুপার মেশ যুক্ত একটা সার্কিটকে যদি আমরা সলভ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে। দুইটি বিষয়, দুইটি বিষয় কি কি? ফার্স্ট অফ অল, আমরা আমরা মেশগুলো চিহ্নিত করব। মেশগুলো চিহ্নিত করব এবং দুই নাম্বারটা হচ্ছে আমরা আমরা কারেন্ট সোর্সকে বাদ দেব। আর তিন নাম্বারে করব হচ্ছে আমরা বাদ দেওয়া কারেন্ট সোর্সের ইকুয়েশন বের করব। বাদ দেওয়া কারেন্ট সোর্সের ইকুয়েশন বের করব। আমরা মেশগুলো চিহ্নিত করব, আমরা কারেন্ট সোর্স বাদ দিব এবং আমরা বাদ দেওয়া কারেন্ট সোর্সের ইকুয়েশন বের করব। মূলত দেখা যায় তিনটা বিষয়। আচ্ছা, তাহলে আমরা যে সোর্সটা দেখতে পাচ্ছি, তাহলে এই সোর্সের প্রথমত আমরা কি করব, এক নাম্বার বিষয়টা আমরা মেশগুলো চিহ্নিত। ঠিক আছে, আমরা মেশগুলো চিহ্নিত করলাম। আমরা এর নাম দিলাম এক নাম্বার মেশ, এর নাম দিলাম হচ্ছে আমরা দুই নাম্বার মেশ, আর এর নাম দিলাম আমরা তিন নাম্বার। ওকে, আমাদের এক নাম্বার কাজ শেষ। দুই নাম্বার আমরা কি করব, আমরা কারেন্ট সোর্স বাদ দেব, যে মেশ যে কারেন্টটা সেটাকে আমরা বাদ দেব। আচ্ছা, এই যে আমাদের সুপার মেশকে আমরা বাদ দেব, আমরা বাদ দেব। আমরা এখানে লিখে দেবো এইটুকু হচ্ছে আমাদের সুপার মেশ। আমার প্রশ্নে লিখে দেবো এটা হচ্ছে সুপার মেশ। তিন নাম্বার হচ্ছে আমরা বাদ দেওয়া কারেন্ট সোর্স ইকুয়েশন বের করব। এটা আমি পরবর্তীতে করব। তাহলে আমরা যে মেশগুলো চিহ্নিত করলাম, এখান থেকে আমরা মেশগুলো ইকুয়েশনটা বের করি। হ্যাঁ, এখন আমি দেখতেছি যে মেশ 1 আর মেশ 3 এটা যেহেতু একটা কমন সোর্স নিয়ে যুক্ত, অর্থাৎ সুপার মেশ, তো সুপার মেশে আমরা ইউজ করব হচ্ছে কেভিএল। সুপার মেশে আমরা কি করব, যেহেতু আমরা এটা বাদ দিয়েছি সেহেতু আমার এটা একটা ব্রাঞ্চ হয়ে গেল না, পুরোটা একটা আমার ব্রাঞ্চ হয়ে গেল না। মূলত আমি যদি এটা বাদ দেই তাহলে আমার সার্কিটটা কেমন দাঁড়ায়, এমন, এমন, প্লাস মাইনাস এমন। যেহেতু আমরা এই জায়গার যে একটা কারেন্ট সোর্স আছে এটা আমরা বাদ দিয়েছি, বাদ দিলাম, তাহলে বাদ দেওয়ার কারণে আমার সার্কিটটা দেখা যাচ্ছে হচ্ছে এমন, তাই কি না? হ্যাঁ, আমার যেহেতু এখানে কারেন্ট সোর্স ছিল, আমি এই সুপার মেশকে বাদ দিয়েছি, সেহেতু দেখতে পাচ্ছি আমার কারেন্ট সোর্সটা দেখা যাচ্ছে এমন। তাহলে আমার তো এমন যেহেতু দেখা যাচ্ছে, সেহেতু আমি কিন্তু এখানে I1 কিন্তু আমার আছে, আর এখানে এই ব্রাঞ্চ মিলে আছে হচ্ছে I3, রাইট? তো আমি পার্টিকুলারভাবে তো এই, তাহলে আমার কয়টা হলো, এটা একটা ব্রাঞ্চ হলো, এটা একটা ব্রাঞ্চ হলো, দুইটা ব্রাঞ্চ। তো দুইটা ব্রাঞ্চের জন্য তো আমরা কেভিএল ইউজ করবো, তাই না? আমি তো এইটুকুর জন্য কেভিএল ইউজ করতে পারছি না। আমরা কি আইওনের জন্য কেভিএল ইউজ করতে পারবো?
আমার একটা কেভিএল ইউজ হয় কি, একটা পুরো একটা ব্রাঞ্চের ভিতর একটা আমার কেভিএল ইউজ হয়। তো আমি যদি এই যে সুপার মেশ যুক্ত এই ব্রাঞ্চে যদি আমি কেভিএল ইউজ করতে যাই, যদি কেভিএল ইউজ করতে চাই, তাহলে আমার এখানে আছে হচ্ছে 5, এখানে আছে হচ্ছে 1, এখানে আছে হচ্ছে 4, আর এখানে আছে হচ্ছে 180। তো আমি সবসময় বলি যে আমরা সবসময় যাব হচ্ছে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে, কারণ এটা আমরা নিজেরাই বলা চলে যে সেট করতে পারি। এটা প্লাস মাইনাস দিলাম, এখানে প্লাস মাইনাস দিলাম, এখানে প্লাস মাইনাস দিলাম, এদিকে আসবে ঠিক। তো আমি ধরলাম আমার আয়ন কারেন্টটা এই পাশ দিয়ে যাচ্ছে, এই 1 দিয়ে যাচ্ছে, এবং কেভিএল কিন্তু আমি ইউজ করতেছি। তো আমি এই সাইড দিয়ে যাব, যে 5i1 যাচ্ছে ভিতরে আছে, আবার i1 এর ভিতরে আছে, এবং শেয়ারকৃত i3, এবং 4 দিয়ে 4i3 যাচ্ছে, এবং 180 আছে। তো আমি যদি এখানে কেভিএল ইউজ করি, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে 5i1 5i1 প্লাস i1, এবং এটা এই আইটা 1টা শেয়ার আছে i3 এর সাথে, তো মাইনাস i3, আবার এখানে আসলো 4, এই 4টা i3 ব্রাঞ্চের ভিতর, তো 4i3 প্লাস 4i3, এবং এই 4টা i3 এর সাথে আবার, এটা তো i2 ধরেছিলাম, সরি, এখানে i2 হবে মাইনাস i2, তাহলে 4i3। তো আমি বলেছিলাম যে যার ভিতরে কাজ করব সেটা আগে লিখবো, তারপর সেটা যদি শেয়ারে থাকে সেটা মাইনাস করে দেবো, 4i3, এবং দিতেছে 4i2টা আবার শেয়ারে আছে, তো মাইনাস 4i2, ঠিক আছে লিখলাম। এখানে আসলো, এখানে দেখতেছি প্লাস মাইনাস, আমি প্লাস মাইনাস দিয়ে কিন্তু আসতেছি, তো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস, সেহেতু এখানে প্লাস হবে, প্লাস 180 ইকুয়াল টু 0। এখানে দেখতেছি যে 5i1 a1 6i1 মাইনাস 4i2 ai2 5i2, এবং প্লাস 4i3 ইকুয়াল টু মাইনাস 180। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এটা আমাদের গেল হচ্ছে সুপার মেশের ভিতর যখন আমরা কেভিএল ইউজ করেছি। এখন আমি যদি করি এই 2 নাম্বার মেশের ক্ষেত্রে, আমি যদি মেশ 2 এর কাছে চলে যাই, তাহলে আমরা দেখব যে এই মেশ 2 এ এটা তো আছে 20, আর এখানে আছে হচ্ছে 90, আর এখানে আছে হচ্ছে 4, আর এখানে আছে হচ্ছে 1। তো কি করব, আমি মেশের ক্ষেত্রে সবগুলো যোগ করব i2 এর সাথে, যে যাকে নিয়ে আমি কাজ করছি তার সাথে সংযুক্ত যতগুলো রেজিস্ট্যান্স আছে তার যোগফল, বিয়োগ শেয়ারকৃত রেজিস্ট্যান্স, বিয়োগ শেয়ারকৃত রেজিস্ট্যান্স। আচ্ছা, আমি i2 কে নিয়ে কাজ করছি, তো i2 এর ভিতর যতগুলো রেজিস্ট্যান্স আছে, 2 আছে, 4 আছে, আর 1 আছে, তাহলে এগুলো যোগফল 4 5 6 7 7i2, এবং বিয়োগ হবে শেয়ারকৃত যে রেজিস্ট্যান্স। তাহলে আমি দেখতেছি যে 4টা শেয়ারে আছে, এর সাথেও শেয়ারে আছে, আবার 1টা এর সাথে শেয়ারে আছে। তো আমি কি করব, বিয়োগ 4i3, বিয়োগ 4i3, এবং বিয়োগ 1i1, তার মানে i1। এবং আমি দেখতেছি এখানে একটা আমার ভোল্টেজ সোর্স আছে 90। তো আমি দেখতেছি যে আমি প্লাস মাইনাসে ঢুকতেছি, প্লাস মাইনাস সে আমার ভাই, প্লাস মাইনাস একসাথে আমি আসতেছে, সেহেতু আমি প্লাস 90 দিয়ে ইকুয়াল টু 0 দিয়ে দিব। তাহলে এখান থেকে আমার ইকুয়েশন আসবে হচ্ছে মাইনাস i1, এবং আসবে হচ্ছে প্লাস 7i2 মাইনাস 4i3 ইকুয়াল টু মাইনাস 90। এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন শেষ। কিন্তু আমাদের যেহেতু 3টা ভ্যালু বের করতে হবে, তার মানে আমাদের লাগবে কয়টা ইকুয়েশন, 3টা ইকুয়েশন লাগবে। এখন আমি আর একটা ইকুয়েশন পাবো কই, ওই যে 3 নাম্বার যে আমি বলেছিলাম আমরা বাদ দেওয়া কারেন্ট সোর্সের ইকুয়েশন বের করব, বাদ দেওয়া কারেন্ট সোর্সের ইকুয়েশন বের করব। আচ্ছা, তার মানে আমাদের এখানে একটা কারেন্ট সোর্স ছিল, এটা হচ্ছে 45 অ্যাম্পিয়ারের, এটা জোড়া লেগেছে। এখান থেকে যদি আমরা একটা ইকুয়েশন বের করতে যাই, তাহলে আমি বের করব এইভাবে, যে আমার এই 45 এখানে একটা নোট ধরবো, আসলে একটা নোট ধরে নেবেন, এই জায়গায় একটা নোট ধরে নেব।
তো আমি এখানে নোট ধরে নিয়ে দেখতেছি যে 45 এটা বাহির হয়ে যাচ্ছে এবং i3, এই যে i3টা আসতেছে এবং এই i1টা বাহির হয়ে যাচ্ছে। আমরা কারেন্টের একটা ইকুয়েশনতে জানি যে ইনকামিং কারেন্টের সামেশন ইনকামিং ইনকামিং কারেন্টের সামেশন ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো যে 45 যাচ্ছে, মানে যাচ্ছে কি কি আগে লিখে নি, যাচ্ছে হচ্ছে 45 এবং যাচ্ছে হচ্ছে i1 তার যোগফল ইকুয়াল টু আসতেছে কোন কারেন্ট, আসতেছে হচ্ছে শুধু i3। তাহলে আমার এখান থেকে ইকুয়েশন আসবে হচ্ছে i1 মাইনাস i3 ইকুয়াল টু মাইনাস 45। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। এখন আপনারা সলভিং 1, 2 এবং 3 ক্যালকুলেটর ইউজ করে আশা করছি আপনারা i1, i2 এবং i3 এর মান পেয়ে যাবেন। সহজ না বিষয়টা? হ্যাঁ, যদি পেয়ে যান তাহলে আমরা এখানে বের করতে বলছি যে আমাদের i1 এর ভ্যালুটা, i0 এর ভ্যালুটা বের করতে বলছে। কার ভ্যালু? i0 এর ভ্যালু। তো আমি দেখতেছি যে আমার এই সার্কিটের ভিতর i0টা এই দিক দিয়ে যাচ্ছে, i0টা এই রেজিস্ট্যান্সের ভিতরে যাচ্ছে। তো যেহেতু এই রেজিস্ট্যান্সের ভিতর যাচ্ছে সেহেতু আমি কি লিখতে পারি? i0 ইকুয়াল টু i1 মাইনাস i2, i1 মাইনাস i2, রাইট? এখানে ধরেন i0, তাহলে আমি যদি এখানে নোট ধরি, একটা নোট ধরি, তাহলে এখানে নোট ধরলাম, তাহলে আমার যাচ্ছে হচ্ছে i0, ঠিক আছে, i0 যাচ্ছে এবং i1ও যাচ্ছে, i1ও যাচ্ছে এবং আসতেছে কি i2, আসতেছে হচ্ছে i2। তাহলে কি আমরা এটা লিখতে পারি না যে i2 ইকুয়াল টু i0 প্লাস i1, i0 প্লাস i1, অথবা আপনারা লিখতে পারেন এখান থেকে যে i0 ইকুয়াল টু i2 মাইনাস i1, i2 মাইনাস i1। এখান থেকে লিখলে আপনি, এই ইকুয়েশন থেকে লিখলে আপনি মাইনাসের সাইন পাবেন আর এখান থেকে লিখলে আপনি প্লাসের সাইন পাবেন। কারেন্টের, এটা হচ্ছে আপনার কারেন্টের দিক নির্দেশ করবে। অ্যান্সার একই আসবে কিন্তু কারেন্টের দিক নির্দেশ করবে। এক কথা, বড় থেকে ছোট যদি আপনি বিয়োগ দেন তাহলে আপনার কারেন্টের একটা ভালো ইকুয়েশন পেয়ে যাবেন। তো এটা সেম, শুধু আমি কি করে দিয়েছি, চিহ্ন পরিবর্তন করে দিয়েছি। আই এর আগে ছিল প্লাস আর i2 এর আগে ছিল মাইনাস, এখানে হচ্ছে i2 এর আগে প্লাস এবং i1 এর আগে মাইনাস, শুধু চিহ্ন পরিবর্তন হয়ে গিয়েছে। আচ্ছা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরেকটা কোশ্চিনে চলে যাই। এই কোশ্চিন যদি আমি দেখি তাহলে আমি দেখব যে আমার বের করতে বলছে হচ্ছে আই। আমার এই আইটা বের করতে বলছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, মেশগুলো আগে কানেক্ট করে নেব, মেশগুলো আগে আমরা সিলেক্ট করে নেব। এটা হচ্ছে i1, এটা হচ্ছে i2, এটা হচ্ছে i3 আর এটা হচ্ছে আমার i4। কানেক্ট করে নিলাম। তারপর কি করব, সুপার মেশকে বাদ দেব। তার মানে এইটুকু মিলে হচ্ছে আমার সুপার মেশ, এটা হচ্ছে আমার সুপার মেশ। এখন আমি যদি সুপার মেশকে বাদ দিয়ে দিই তাহলে আমি গত এতে দেখেছিলাম, মানে বলেছিলাম পরীক্ষা হলে কিন্তু আঁকানোর দরকার নেই, আমি শুধু আপনাদের বোঝানোর জন্য আঁকছি। আমি যদি বাদ দিয়ে দিই
পরীক্ষা হলে যদি আপনি আঁকান তাহলে কিন্তু আপনার অনেক চাপ পড়ে যাবে। আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন যে এগুলো আপনার মানে আপনি না আঁকায়াই করতে পারবেন। তাহলে আমার ব্রাঞ্চ হয়ে গেল হচ্ছে 3টা। এটা হচ্ছে আমার I1, এটা হচ্ছে আমার I3, এটা হচ্ছে আমার I4, আর এটা হচ্ছে আমার এটা দেখে দেখে আপনি ইকুয়েশন বের করেন মেশ 1 এর। মেশ 1 থেকে আপনি পাচ্ছেন হচ্ছে কি সবগুলোর মেশ 1 এর ভিতর যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলোর যোগফল। 2 আর 3 হচ্ছে 5, 5I1, এবং শেয়ারে আছে হচ্ছে 2I3টা শেয়ারে আছে এবং 3I2টা শেয়ারে আছে। তো -3I2 -3I3 শেয়ারে আছে, সেগুলো বিয়োগ করে দিলাম। এবং আমি দেখতেছি আমি প্লাস মাইনাস দিয়ে ঢুকতেছি, প্লাস মাইনাস দিয়ে ঢুকতেছি, প্লাস মাইনাস দিয়ে ঢুকতেছি, কিন্তু এই ভদ্র মহোদয় মাইনাস প্লাসে আছে। আমি প্লাস মাইনাস দিয়ে ঢুকতেছি, প্লাস মাইনাস দিয়ে ঢুকতেছি, এই ভদ্র মানুষটা মাইনাস প্লাস আছে, সেহেতু আমি একে মাইনাস দিয়ে 30 দিয়ে =0। আমার এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার আমরা মেশ 2 এ চলে যাই। মেশ 2, মেশ 2 এ আমি দেখতেছি যে আমার এটা হচ্ছে আমাদের মেশ 2, মানে এটা। আমি যেহেতু মেশ 2 নিয়ে কাজ করছি সেহেতু সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল, তাহলে 6 7 8 9 10, তার মানে +10I2, এবং আমার শেয়ারকৃত যে রেজিস্ট্যান্সটা আছে, শেয়ারে আছে হচ্ছে 3I1টা শেয়ারে আছে, -3I1টা শেয়ারে আছে, এবং I4টা শেয়ারে আছে, 6I4। তার মানে আমাদের লিখতে হবে -6I4টা শেয়ার আছে =0। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা মেশ 3তে চলে যাই। কিন্তু এই যে মেশ 3টা হচ্ছে আমার এক সুপার মেশ, তার মানে এটা সুপার মেশ। সুপার মেশে যদি আমি যাই তাহলে আমি দেখতে পাবো যে আমার এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে ঘুরে আসবে। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6। তার মানে আমি যদি এখান থেকে যাই, বা এখান থেকে যাই, আপনি যদি এখান থেকেও যান তাহলে এখানে হবে কি 4I3, এই 4টা I3-র সাথে আছে, 4I3, এই 8টা আছে কার সাথে? I4-এর সাথে, +8I4, আসলেন 6টা কার সাথে আছে? I4-এর সাথে আছে। ঠিক আছে, 6টা I4-এর সাথে আছে, 6টা I4-এর সাথে আছে। এটা কি শুধু I4-এর সাথে আছে? শেয়ারেও তো আছে। -6 কার সাথে শেয়ারে আছে? I2 এর সাথে শেয়ারে আছে, I2। এখানে আসলেন, এখানে 2 আছে, তো 2 + 2 কার সাথে আছে? I3-এর সাথে আছে, 2I3। এটা কি শুধু I3-এর সাথে আছে? না, 2টা তো I1 এর সাথেও শেয়ারে আছে। তো আমি কি বলেছিলাম? শেয়ারেরটা বিয়োগ হয়ে যাবে, 2I2 = 0। তাহলে আমি যদি এটি মানে সাজিয়ে লিখি, 2I1, সরি, I1 হবে, তাহলে কি হবে? -2I1, 4, না, হ্যাঁ, 4I3, আর হচ্ছে মাইনাস, আচ্ছা, 6I2, 6I4 হবে। আচ্ছা, 6 কই, হ্যাঁ, 8I4, 6I4 -6I2 +2I3 -2I1, হ্যাঁ। তাহলে -2I1, এবার আমরা 2 এর জায়গায় যাই, -6I2, এবার আমরা 3-তে যাই, +6I3, এবার আমরা 4-এ যাই। তাহলে আমি দেখব হচ্ছে 8 9 10 11 12 13 14 +14I4 = 0। এটা আমাদের 3 নাম্বার ইকুয়েশন। এখন কোশ্চেন, আমার ভেরিয়েবল হচ্ছে 1 2 3 4, আমার 4টা ভেরিয়েবল, কিন্তু আমার ইকুয়েশন 3টা। আমাকে এটা সলভ করতে পারবো না, আমার আরেকটা ইকুয়েশন লাগবে। সেটা আমরা পাবো কোথায় থেকে? সেটা আমরা পাবো সেই বাদ দেওয়া সুপার মেশ থেকে। বাদ দেওয়া সুপার মেশের থেকে যদি আমি ইকুয়েশনটা বের করতে চাই তাহলে আমি দেখব হচ্ছে কোথায় যাব আমি। আমি যদি দেখি এখানে যদি আমি আসি,
এখানে যদি আমি আসি তাহলে দেখতে পাবো আমার আই থ্রিটা আসতেছে এই জায়গায়, আই থ্রিটা আসতেছে আমার এই জায়গায়, আর এই ফোরটা আসতেছে, মানে আই থ্রিও আসতেছে এবং ফোরও আসতেছে এবং যাচ্ছে হচ্ছে আই ফোর, চলে যাচ্ছে হচ্ছে আই ফোর। হ্যাঁ, তার মানে আমার ইনকামিং কারেন্ট কি কি, আই থ্রিটা আসতেছে এবং ফোরটা আসতেছে, এই যে আই থ্রি কিন্তু আমি আসতেছে, তাহলে আই থ্রি আসতেছে প্লাস ফোর আসতেছে ইকুয়াল টু যাচ্ছে কি কি, ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, যাচ্ছে হচ্ছে আমার আই ফোর। এটা হচ্ছে আমার 4 নম্বর ইকুয়েশন। যেহেতু আমরা ক্যালকুলেটারে শুধুমাত্র সর্বোচ্চ 3 ভেরিয়েবলের যে ইকুয়েশনগুলো সলভ করতে পারি, সেহেতু আমাকে এই 4 ভেরিয়েবল ইকুয়েশনকে 3 ভেরিয়েবলে কনভার্ট করতে, সেটা কীভাবে কনভার্ট করবেন, এই আই ফোর ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আই থ্রি প্লাস ফোর। তো আপনারা যদি আই ফোরের জায়গায় প্লাস ফোর 14, আই ফোরের জায়গায় আই থ্রি প্লাস ফোর দেন, তাহলে ক্যালটা এখানে আসবে 14 I3 প্লাস 4 4 16, 4 1 56। তাহলে আপনারা পাচ্ছেন হচ্ছে আই ওয়ান আই টু আই থ্রি, 3টা ভেরিয়েবল পাচ্ছেন। আবার এখানে আই ফোরের জায়গায় আপনারা যদি এটা বসিয়ে দেন, তাহলে আপনারা এখান থেকে পাবেন হচ্ছে -3 I1 প্লাস 10 I2 -6 I4 ইকুয়াল টু আমি I3 প্লাস 4 ধরে নিয়েছি। তাহলে এখান থেকে পাবেন হচ্ছে 6 I3 প্লাস মাইনাসে মাইনাস 4 6 24। তো এটা যোগ বিয়োগ করে গুণ ভাগ করে আপনারা 2 নম্বর ইকুয়েশন পাবেন। এবং এখানে তো আপনার সুবিধা হয়ে গেল, I4 কোনো টার্ম দেওয়া নাই, তো দরকার নাই। তাহলে এই I1 আর এই যে 2 আর এই যে আপনি যোগ বিয়োগ করে এখানে যে 3 নম্বর ইকুয়েশন বের করবেন I3, এই 3টা সলভ করে আপনি I1 I2 এবং I3 ভ্যালু পেয়ে যাবেন, ক্যালকুলেটর দিয়ে সলভ করবেন। এবং আপনারা আশা করছি যে আমি মানে ধরে নিলাম যে আপনারা ক্যালকুলেটরে সলভ করতে পারেন, যেহেতু এত দূর আসছেন। এখন আমাকে বের করতে বলছে হচ্ছে আয়ের ভ্যালু। আমি দেখবো এখানে আইটা কোথায় আছে। তো আইটা দেখতেছি আমি এই যে এই মেশে আছে, এই মেশে আইটা আছে, এই যে এই আইটা আছে হচ্ছে এই মেশে, আই ওয়ান এর মেশে। তো যেহেতু আই ইকুয়াল টু আই ওয়ান, সেহেতু আমি আই ওয়ানের যে ভ্যালুটা আমি পাবো সেখানে আই এ বসিয়ে দিই, আমার অ্যান্সার শেষ। আমরা 3 নম্বর কোশ্চিনে, আমাকে বলছে এই কোশ্চিনটাকে বের করে আই জিরোর মান বের করার জন্য। ঠিক আছে, আমি কি করব, সুপার মেশটা বাদ দিয়ে দেব। প্রথমে আমি কি করবো, মেশগুলো সিলেক্ট করে নেব, I1 I2, এর নাম দিলাম হচ্ছে আমরা I3। তো আমরা যদি এই সুপার মেশকে বাদ দিয়ে দিই, তাহলে আমার যে সার্কিটটা সেটা আসবে হচ্ছে এমন, এখানে আসবে, আমি বাদ দিয়ে দিলাম, এটাকে আমি বাদ দিয়ে দিই, বাদ দেওয়া, বাদ দিয়ে, যদি বাদ দিয়ে দিয়ে সে বাদ, এটা বাদ, যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে আমার এটা হচ্ছে মেশ I1, এটা হচ্ছে আমার I2 মেশ, আর এটা হচ্ছে আই, এটা হচ্ছে I2, এটা হচ্ছে আমার I3। তাহলে আমরা কি করবো, এবার মেশগুলোর ইকুয়েশন বের করব। মেশ ওয়ানে আমি দেখতেছি, মেশ ওয়ানে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তার যোগফল, মেশ ওয়ানে শুধু আছে হচ্ছে এই 10ই শুধু আছে, তো 10I1। এবং যেটা শেয়ারে থাকবে আমি দেখতেছি যে 10টাই শেয়ারে আছে, তো -10I2 হয়ে গেল, কারণ I2 এর সাথে শেয়ারে আছে। এবং আমি দেখতেছি এর সাথে একটা ভোল্টেজ সোর্স আছে, আমি প্লাস মাইনাস দিয়ে ঢুকতেছি। মেশ I1 আর মেশ I3 মিলে যেহেতু সুপার মেশ, সেহেতু এখানে শুধু মেশ ওয়ানটা মিলে কাজ হবে না,
এখানে আমাদের সুপার মেশ কাজ করতে হবে, যেহেতু আপনি একটা বের করতে পারবেন না, আমি প্রথমেই বলে দিয়েছিলাম। তো সুপার মেশ যুক্ত ব্রাঞ্চে যদি আমি কেভিএল ইউজ করি, তাহলে আমি যদি এই সাইড থেকে যাই, এই সাইড থেকে যাবো, এই সাইড দিয়ে যাবো, এই সাইডে যাবো, এই সাইডে যাবো, এই সাইডে যাবো, এই সাইডে আসবো, তো আমি এখানে যাচ্ছি। তো আমি এখানে যাচ্ছে 10 আছে। এই 10টা I1 এর সাথে আছে এবং I2 এর সাথে শেয়ারে আছে। তো 10 I1 আছে, মাইনাস বলেছিলাম শেয়ার কিন্তু তো মাইনাস করে দেবেন, I2 শেয়ার গেল। আমি এখান থেকে যাচ্ছি, এখান থেকে যাচ্ছি, এখানে এখানে দেখতেছি 2, এই 2টা I3 এর সাথে আছে এবং I2 এর সাথে শেয়ারে আছে। তো প্লাস 2 I3 আছে এবং I2 এর সাথে শেয়ারে আছে, এবং যাচ্ছে 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 এইদিকে আসতেছে, আমি দেখতেছি 8 I3টা আছে, এটা কার সাথে শেয়ারে নাই। তো আমি আসতেছি এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে আসতেছে আসতেছে, দেখছি এখানে মাইনাস প্লাস, আমি যাচ্ছি প্লাস মাইনাস দিয়ে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এখানে ভদ্রলোক মাইনাস প্লাস, তো এখানে মাইনাস হয়ে 35 = 0। তো আমার ইকুয়েশন আসবে 10I1 মাইনাস 12I2 প্লাস 10I3 = 35। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, সেটা হচ্ছে সুপার মেশে কি। এবার আমরা মেশ 2 এ চলে যাই। আমরা যদি মেশ 2 এ চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো I2 কতগুলো রেজিস্ট্যান্স আছে, 4 আছে, 10 আছে আর 2 আছে, তাহলে 10 14 15 16 6I2। এবং আমি দেখতেছি যে আমি যেহেতু I2 নিয়ে কাজ করছি, যেহেতু I2 হবে প্লাস আর শেয়ারগুলো হবে মাইনাস, তাহলে 10টা I1 এর সাথে শেয়ারে আছে, তো মাইনাস 10I1, এবং আমি দেখতেছি 2টা I3 এর সাথে শেয়ারে আছে, তাহলে মাইনাস 2I3 = 0। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন আমার ভেরিয়েবল হচ্ছে 3টা, I1 I2 I3, কিন্তু আমার ইকুয়েশন 2টা। এখন আপনারা বলেন যে আমি আর একটা ইকুয়েশন কই পাবো? রাইট, ধরতে পেরেছেন, আমার বাদ দেওয়া সুপার মেশ থেকে পাবো আর একটা ইকুয়েশন। তো বাদ দেওয়া সুপার মেশ থেকে যদি আমি ইকুয়েশনটা বের করতে যাই, তাহলে আমার বাদ দেওয়া ইকুয়েশন ছিল এটা, রাইট, এই যে এটা যেহেতু আমার বাদ দেওয়া ইকুয়েশন, তাহলে আমি কি করবো, এখানে একটা নোট ধরে নেব। এই নোডে আমি দেখতেছি যে 3I0টা যাচ্ছে, 3I0টা যাচ্ছে, চলে যাচ্ছে, এবং I3টা আসতেছে, I3টা আসতেছে না, এই যে আমি আসতেছে, কিন্তু I3টা আসতেছে, এবং দেখতেছি আমার এখান থেকে I2টা I1টা চলে যাচ্ছে, রাইট, I1টা আসতেছে, চলে যাচ্ছে না। আমি যদি এটা আমার সুন্দর করে আঁকাই এই জায়গায়, আমি দেখব যে আমার এটা যাচ্ছে, I1 এটা আমার চলে যাচ্ছে, এই নোড থেকে এটা চলে যাচ্ছে, এবং দেখতেছি আমার I3টা আসতেছে, এই নোডে আসতেছে হচ্ছে I3, এবং দেখতেছি আমার এই নোড থেকে I1টা চলে যাচ্ছে, এই যে I1টা এখানে আসলো, সেখান থেকে কিন্তু চলে যাচ্ছে, এই নোড থেকে চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে। তো আমার আসতেছে শুধু I3, আসতেছে I3, এবং যাচ্ছে হচ্ছে 3I0, 3I0, এবং এই নোড থেকে যে আসতে, আপনারা আবার ভাবেন না যে I1টা এই দিক দিয়ে আসতেছে না, এখানে আসতেছে ঠিক আছে, কিন্তু এই নোড থেকে কিন্তু আবার এখান থেকে কি হয়ে যাচ্ছে, I1টা চলে যাচ্ছে। তো I2 ইনকামিং কারেন্ট = আউটগোয়িং কারেন্ট। এখান থেকে আমি পাবো হচ্ছে I3 মাইনাস I2 মাইনাস 3I0 = 0। কিন্তু আমি I0 এর মানটা জানি না, আমার লাগবে শুধু I1 I2 I3 ইকুয়েশন লাগবে। কিন্তু I0 এসলো কই থেকে, টুপকে পড়লো, তাহলে আমরা I0কে সরানোর জন্য কি করব, দেখি I0 কোথায় আছে। আমি দেখতেছি I0টা এই মেশে আছে, এই মেশের কারেন্টটা, মানে I0টা এই মেশের কারেন্ট। তো আমি দেখতেছি যে এই মেশটা হচ্ছে I2, এই মেশটা I2 না, এই যে I0 যে কারেন্ট যাচ্ছে, কোন মেশে যাচ্ছে, I2 কারেন্টে যাচ্ছে, তাহলে I0 = আমি লিখতে পারি I2। এটা আমরা সলভ করব। এখানে আমরা দেখতেছি যে আমার সুপার মেশ I1 I2 I3 দেওয়াই আছে, আমাদের 1 নম্বরের যে শর্ত সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা
কি করব, সুপার মেশকে বাদ দেব। এটা হচ্ছে আমার সুপার মেশ। আমি যদি সুপার মেশকে বাদ দিই তাহলে আমার ইটা দাঁড়াচ্ছে হচ্ছে প্লাস মাইনাস, আসলো, আসতেছে, আমি তো এটা বাদ দিয়েছি। এখানে একটা আমার একটা ভোল্টেজ সোর্স আছে, এটা আমার আয়ন দেওয়া আছে, এবং এইটুকু দেওয়া আছে আমার I2, এবং আমার এখানে দেওয়া আছে হচ্ছে I3। যেহেতু এটা আমার এমন দেওয়া আছে, সেহেতু আমি এখানে কাজ করব হচ্ছে মেশ ওয়ানে চলে যাই। মেশ ওয়ানতে দেখতেছি আমার এটা হচ্ছে আমার 12, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 4। তাহলে আমি মেশ ওয়ান নিয়ে কাজ করছি, তার মানে ওয়ানে যতগুলো রেজিস্ট্যান্স আছে তার যোগফল 4 আর 2 6, 6I1 শেয়ারকৃত, দেখতেছি যে 2টা শেয়ারে আছে, -2I2, এবং আরও দেখতেছি যে 4টাও শেয়ারে আছে I3 সাথে, -4I3, এবং দেখতেছি আমার একটা ভোল্টেজ সোর্স আছে, আমি প্লাস মানে ঢুকতেছি, প্লাস মানে ঢুকতেছি, প্লাস মানে ঢুকতেছি, এখানে আছে মাইনাস প্লাস, তো এখানে হবে যে হচ্ছে -12 = 0। এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। এবার আমরা সুপার মেশে চলে যাই। আমরা যদি সুপার মেশে চলে যাই তাহলে আমি পাবো হচ্ছে, আমি যদি এখান থেকে যাই, তাহলে আমি এখান থেকে যাচ্ছি, বা আমি লাস্টে থেকে যাচ্ছি, সমস্যা নেই, লাস্টে থেকে যদি যাই, তাহলে এটা হবে কি 4I3, এবং এই 4I3টা কার সাথে, 4টা কার সাথে শেয়ার আছে, I1 এর সাথে শেয়ার আছে, 4I1। আমি এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যাচ্ছি, এখানে আসলাম, এখানে দেখতেছি হচ্ছে আমার এই 2টা I2 এর সাথে আছে, তো +2I2, এবং আমি দেখতেছি 2টা I1 এর সাথে শেয়ারও আছে, তো -2I1। হ্যাঁ, হইল। এবার আমরা এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে এখানে আসছি, এখানে এসে দেখতেছি এটা হচ্ছে 8 আছে, এটা হচ্ছে 8, তো +8, এটা কার সাথে আছে, I2 এর সাথে আছে, I2, এখানে আসতেছে, এখানে আসতেছে, এখানে আমি আসতেছি প্লাস মাইনাস দিয়ে, এখানেও ভদ্রলোকটা প্লাস মাইনাসেই আছে, সুতরাং আমি এখানে শুধু প্লাস দিয়ে দিব, আমি প্লাস মাইনাস কিন্তু আসতেছে প্লাস মাইনাস, তো এখানে দেখতেছি হচ্ছে 2V0, 2V0, আসলাম, এখানে চলে আসলাম, শেষ, ব্যাক ইকুয়াল টু। এখন আমি এখানে দেখতেছি 4I3 আর 4I1, এটা হচ্ছে আমার 4I1 আর 2I1, -6I1, তারপরে হচ্ছে +2I2, +2 10I2, এই 2 আর এই 10I2, +4I3, +2V0। এখন V0 মানে আপনারা জানেন না, V0 মানে কি হবে, V0 কই আছে, এখানে আছে V0, V0 মানে এখানে যেহেতু আছে, সেহেতু আপনার কি হবে, আপনার হবে হচ্ছে এই V0টা কি নিয়ে আছে, আমরা কি জানি V0 = IR, রাইট? এখানে আইটা কত, এই দিক দিয়ে যে আইটা যাচ্ছে আর এই দিক দিয়ে যে আইটা যাচ্ছে, তার মানে আরটা হচ্ছে 2, আরটা হচ্ছে 2, আর আইটা হচ্ছে আপনার I1 - I2, I1 মাইনাস, সরি আমার হয়তো কত ইয়েতে ভুল হয়েছিল, ভোল্টেজটা লিখে দিয়েছিলাম, আমি যদি এটা একটু শেয়ারে বুঝে দিই, তাহলে আমি V0 = জানলাম হচ্ছে আমার IR, তো আইটা হচ্ছে আমার, আটটা জানি, আটটা হচ্ছে এখানে 2, যেহেতু V0 তো আমার এই 2 এ চলে যাচ্ছে, আমি যদি দেখি
যে আমার এখানে এই যে ভি জিরোটা এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে। ভি জিরো আমার ইকুয়াল টু জানি হচ্ছে আই আর। তাহলে আই এর মান এখানে আমি যদি যাই যে আইটা এর ভিতর ঢুকতেছে হচ্ছে এদিক দিয়ে I1, আর I2টা চলে যাচ্ছে, I2টা হচ্ছে এদিক দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি হচ্ছে I1 মাইনাস I2, আই এর মানটা, আর আর ইকুয়াল টু হচ্ছে 2, 2 ইন্টু I1 মাইনাস I2। তাহলে আমি যদি এখানে লিখি 2 ইন্টু I1 মাইনাস I2, তাহলে এখান থেকে আপনারা একটা ইকুয়েশন পাবেন, I1 প্লাস I2 আর I3 একটা ইকুয়েশন পাবেন। এটা হচ্ছে আপনার 2 নাম্বার ইকুয়েশন। তো আমি একটু আগে বলেছিলাম আয়ের ইকুয়েশন আমরা কি জানি। যদি ধরেন আপনার একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, যদি আমি আরেকটা বুঝাই, ধরেন আপনার একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখন বলল যে এর ভিতর দিয়ে I0 কত। আপনি যদি I1 ধরে নেন তাহলে I0 ইকুয়াল টু I1। আবার যদি বলে এমন একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে বা ব্রাঞ্চ দেওয়া আছে, বল এর ভিতর দিয়ে I0 কত। এর ভিতর দিয়ে I0টা হচ্ছে I1, এটা যদি আপনি I1 ধরেন, এটা যদি আপনি I2 ধরেন, তাহলে I1 মাইনাস I2। সেম ভাবে আমি যে আপনাদের এখানে বলে দিয়েছিলাম যে এখানে I0টা কত। তো I0 যেহেতু এটা এখানে I2 এর ভিতর যাচ্ছে, তো I0 এখানে হচ্ছে I2, I0টা হচ্ছে I2। কিন্তু এখানে যেহেতু আপনি দেখতেছেন যদি আপনার I0টা এই দিক দিয়ে ঢুকতো, যদি আপনার ধরেন যে I0টা এদিক দিয়ে দেওয়া ছিল, তখন আপনি কি লিখতেন? তখন আপনি লিখতেন হচ্ছে এই আমার আই এর সাথে তো কোনো রেজিস্ট্যান্সের সম্পর্ক নাই, তো ভি এর সাথে সম্পর্কিত। তো এখানে লিখতেন হচ্ছে আমার I0টা এদিক দিয়ে আসতেছে আর I2টা এদিক দিয়ে আসতেছে, আর বের হয়ে যাচ্ছে কি I3। তাহলে আপনি লিখতেন হচ্ছে I0 ইকুয়াল টু I2 মাইনাস I3। যদি এখানে I1 ধরতেন বা এখানে I2 ধরতেন তাহলে I1 মাইনাস I2। ঠিক আছে, আমার সেই সময় একটু ভুল হয়েছিল। যদি বলতো যে I0টা আপনার এদিক দিয়ে ঢুকছে, তখন আপনি কি করতেন? এই ভিতর দিয়ে ঢুকছে, তাহলে আমি যেহেতু এখানে কি ধরে নিয়েছিলাম মেশ টু I2, তাহলে I0 ইকুয়াল টু I2ই হবে। আর I2টা তো এই দিক দিয়ে ঢুকতেছে, তাই না? যদি এখানে দেওয়া থাকতো তাহলে আমার এটা যদি আমার I2 হয়, আমি যদি I2 মেশ ধরি, এটা যদি আমার I3 মেশ ধরি, তাহলে যদি I0টা এদিক দিয়ে ঢুকতো তাহলে হইতো হচ্ছে I2 মাইনাস I। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর যদি আপনার ভি বের করতে বলতো, যদি ভি, তখন কিন্তু রেজিস্ট্যান্স সঙ্গে চলে আসতো। কিন্তু যখন আপনার আয়ের মান বের করতে বলবে তখন কিন্তু আপনার রেজিস্ট্যান্সের কোনো সম্পর্ক আসবে না। আমি কিন্তু রেজিস্ট্যান্সের সম্পর্ক ধরেছিলাম, এটা আমার ভুল হয়েছিল। আচ্ছা, এখান থেকে আমরা পেলাম হচ্ছে মানে 2 নাম্বার ইকুয়েশন। এবার আমরা 3 নাম্বার ইকুয়েশন চলে যাই। 3 নাম্বার যদি ইকুয়েশন বের করতে যাই, আমার আছে হচ্ছে আমার ভেরিয়েবল হচ্ছে 3টা, কিন্তু আমার ইকুয়েশন 2টা। আর একটা বের করবো কোথা থেকে? ওই যে বাদ দেওয়া সুপার মেশ থেকে। বাদ দেওয়া সুপার মেশ হচ্ছে আমার এখানে ছিল, বাদ দেওয়া সুপার মেশ ছিল আমার এই জায়গায়। তাহলে আমি নোট ধরে নেবো, এই জায়গায় নোট যদি এ ধরি, এই নোডে আমি দেখতেছি আমার এই 3টা চলে আসতেছে, এই 3 অ্যাম্পিয়ারটা আসতেছে, এবং I2টা এখানে আসতেছে। এবং দেখি যে এখান থেকে যে আবার এই নোড থেকে কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে হচ্ছে I3। তাহলে আসতেছে হচ্ছে I2 এবং 3, আসতেছে হচ্ছে I2 প্লাস 3, এবং চলে যাচ্ছে হচ্ছে I3, মানে I3 আসতেছে হচ্ছে I2 এবং এই 3, আর চলে যাচ্ছে হচ্ছে I3। তাহলে I2 মাইনাস I3 প্লাস 3 ইকুয়াল টু 0। এটা আপনার 3 নাম্বার ইকুয়েশন।
সলভিং 1 এবং 2 এবং 3 আপনারা i এবং i2 এবং i3 এর মান পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে আপনাকে বলছে হচ্ছে i2 i3 মান, হ্যাঁ এটাই অ্যান্সার। আশা করছি আপনারা সুপার মেশ সম্পর্কিত যে কোনো প্রবলেম এখন থেকে সলভ করতে পারবেন। তাহলে আমি যদি একটু রিক্যাপ করে নিই যে আমার সুপার মেশটা হচ্ছে দুইটা ব্রাঞ্চের যোগফল, দুইটা ব্রাঞ্চের যোগফল এবং আমরা সুপার মেশকে বাদ দেব, তারপর মেশের ইকুয়েশন বের করব, শেষে যে সুপার মেশের ইকুয়েশন বের করব। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যদি এর ভিতরতে i0 যাইতো তাহলে এই মেশেরটাই যদি শেয়ারকৃতর ভিতর যাইতো, যদি শেয়ারকৃত, মনে রাখবেন শেয়ারকৃতর ভিতর গেলে হচ্ছে দুইটার বিয়োগ করে দিবেন, দুইটার বিয়োগ ফলটাই হচ্ছে i। আর যদি দেখতেছেন এককভাবে যাচ্ছে তাহলে ওই যে মেশটা, ওই মেশটাই হচ্ছে আপনার i0টা। এটা যেন আপনারা ভুল করেন না। আর ভি এর ক্ষেত্রে কিন্তু আপনার সেখানে রেজিস্ট্যান্সের ইকুয়েশনটা চলে আসবে। তাহলে আশা করছি যে আপনারা যে কোনো এখন থেকে সুপার মেশ দিলে আপনারা আশা করছি পারবেন যে দুইটা ব্রাঞ্চের ভিতর যখন একটা কারেন্ট সোর্স থাকবে সেটা হচ্ছে আমাদের সুপার মেশ। আমি প্রথমে মেশগুলো চিহ্নিত করব, মেশগুলো ইকুয়েশন বের করব, পাশাপাশি শেষে যে আমরা কি করব ওই মেশের ইকুয়েশন বের করব। এর ভিতর যদি আমাদের কোনো ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেওয়া থাকে, যদি ভোল্টেজ সোর্স দেওয়া থাকে তাহলে ওই V0 ওইতে বের করব। যদি রেজিস্ট্যান্সের ভিতর যদি আমার V0 ঢোকে তাহলে কি করব, 4 দেওয়া থাকে তাহলে 4i2, আর যদি শেয়ার কিন্তু ভিতর থাকে তাহলে 4i1 মাইনাস i2 যেভাবে ধরে নেবেন আপনারা। যদি i2 ধরেন তাহলে i2 লিখে নেবেন, যদি i3 ধরেন তাহলে i3, আপনার ধরার উপর সেটা ডিপেন্ডেন্ট করবে। আর যদি কারেন্ট সোর্স যদি শেয়ার কিন্তু দেওয়া থাকে, যদি শেয়ার না দেওয়া থাকে তাহলে আপনি যে মেশ ধরবেন সেই মেশই হবে। যদি আপনার শেয়ার কিন্তু থাকে তাহলে i মাইনাস i নট। আশা করছি আপনারা জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।